বিশ্বাস করুন, গরুর মাংসের আচার এইভাবে শুধু একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। যারা হোস্টেলে অথবা মেসে থাকেন, সারাদিন কর্মব্যস্ততার পর যখন রান্না করতে ইচ্ছা করে না, গরম গরম ভাতের সাথে অল্প একটু আচার হলেই আপনার কাছে মনে হবে এটা অমৃত। আর বাইরের দেশে আপনজনের জন্য বেশি করে বানিয়েও কিন্তু পাঠানো যাবে। এজন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসের এরকম সলিড পিস নিয়েছি। চাইলে চর্বি সহ মাংসও নেওয়া যাবে, তবে চর্বি সহ নিলে আমার কাছে মনে হয় আচারটা বেশি দিন ভালো থাকে না। তো মাংসের সলিড পিস নিয়েছি এবং মাংসের পিসগুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটেছি। এখন 1 কেজি মাংসের জন্য দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা তেজপাতা। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম হলুদের গুঁড়া। তারপর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে 1.5 চা চামচ, ও আদা বাটা দিয়ে দিলাম 4 চামচ ভর্তি করে 1.5 চা চামচ। মাংসের জন্য স্বাদ মতো লবণ দিলাম। তারপর প্রায় 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। মাংস থেকে যদি এরকম অনেকটা পানি বের হয় তাহলে কিন্তু আমি এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। যেহেতু মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটেছি, তাই এই মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো চুলার কম আঁচে ঢেকে ঢেকে বাড়তি কোনো পানি ছাড়াই মাংসগুলোকে সেদ্ধ করে নিব। মাংসগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ করে নিয়েছি। মাংসের পিসগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখানে কিন্তু কোনো ঝোল থাকা যাবে না। মাংসের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু এটা নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আবার দেখুন, মাংসগুলো অনেক বেশি সেদ্ধ করে একদম ভর্তা ভর্তা করে ফেলা যাবে না, আবার খুব কম সেদ্ধ করাও যাবে না। ঠিক এরকম পারফেক্টভাবে সেদ্ধ হতে হবে। এখন মাংসের মাঝে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এখন এই গরুর মাংসের আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। 1 কেজি মাংসের জন্য আমি অনুমান করে 4 চামচ দিয়ে 3 চা চামচ দিয়ে দিলাম আস্ত ধনিয়া, 3 চা চামচ দিলাম কালো সরিষা, 2 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা ও হাফ 1 চা চামচ দিয়েছি কালো জিরা। হাফ 1 চা চামচের থেকেও একটু কম দিয়েছি মেথি। 10 থেকে 12টা কালো গোলমরিচ ও 2টা লবঙ্গ দিয়ে দিলাম। 1 কেজি মাংসের জন্য এতটুকু মশলাই দিতে হবে, এর থেকে বেশি কিন্তু দিবেন না। এই মশলাগুলো কিছুক্ষণ একটু টেলে নিব। তো মশলাগুলো একটু টেলে নেওয়ার পর আমি এখানে প্রায় 10 থেকে 12টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। তো শুকনো মরিচ দিয়ে এটা আরও কিছুক্ষণ একটু টেলে নিব। এখানে শুকনো মরিচের কালার কিন্তু নষ্ট করা যাবে না। শুকনো মরিচগুলো মুচমুচে হবে আর আচারের মশলাগুলো পারফেক্টভাবে ভাজা হবে। ঠিক এ পর্যায়ে নামিয়ে ফেলবো। তো এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিব। এখন আচার বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ অথবা 250 ml পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর যেই মাংসের পিসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন চুলার একটু বেশি আছে মাংসগুলোকে একটু ভেজে নিব। চুলার আঁচ একটু বাড়িয়ে মাংসগুলোকে উল্টে পাল্টে ভাজবেন। যখন দেখবেন এই মাংসের পিসগুলোর উপরে একটা সোনালি কালার চলে এসেছে, ঠিক তখনই এগুলো উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসগুলো ভেজে অনেক বেশি শক্ত করে ফেলবেন না। এরকম একটু সোনালি কালার চলে আসলেই তেলটা যতটুকু সম্ভব ছড়িয়ে ছড়িয়ে মাংসের পিসগুলো উঠিয়ে নিতে হবে। তো মাংসের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি দিয়ে দিলাম হাফ 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা ও হাফ 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। এই মশলাগুলো চুলার কম আছে হালকা করে একটু ভেজে নিব। এরপর আমি এখানে বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি বড় সাইজের 4টা রসুন এরকম কোয়া করে নিয়েছি। তো রসুনের পরিমাণ বেশি দিবেন, তাহলে আচার খেতে বেশি ভালো লাগবে। রসুনের কোষগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই একটু বেশি সময় নিয়েই ভাজতে হবে। তো রসুনের কোয়াগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ ও কয়েকটি ফ্রেশ আমাদের দেশীয় আস্ত রসুন দিয়ে দিলাম। শুকনা মরিচ ও আস্ত রসুন দেওয়ার পর এগুলো আরেকটু ভাজবো। এরপর আমি এখানে দিয়ে দিব ভিনেগার অথবা সাদা সিরকা প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। তো ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই ভিনেগার অথবা সাদা সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার দিয়ে আর একটু নেড়েচেড়ে নেওয়ার পর আচারের যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম। তো অনুমান করে প্রায় 1.5 চা চামচের মতো মশলা এখানে দিয়ে দিলাম। এখন চুলার আঁচ কিন্তু খুব বেশি থাকবে না, চুলার আঁচ একটু কম থাকবে, মানে মিডিয়াম করে রাখতে পারেন আপনি। তো চুলার মিডিয়াম আঁচে এটা আর একটু নাড়বো। মশলা দেওয়ার পর আর একটু নেড়েচেড়ে তারপর আমি এখানে যে মাংসগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে যে অবশিষ্ট তেল থাকবে সেটুকু মুছে মুছে দিয়ে দিবেন। মাংসের পিসগুলো দেওয়ার পর এই পর্যায়ে এটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপর আমি এখানে আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিব। সম্পূর্ণটাই দিব না, অবশিষ্ট কিছুটা রাখলাম। পরবর্তীতে টেস্ট করে আমার কাছে যদি মনে হয় আরও মশলা লাগবে তখন দিব। তারপর দিয়ে দিলাম প্রায় 2.5 চামচের মতো মরিচের গুঁড়া। তো আমি কিন্তু এখনও এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করিনি। ঠিক এ পর্যায়ে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিবেন। তবে গরুর মাংসের এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটু টকটকে লাল রঙের মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের কালারটা অনেক সুন্দর হবে।
আর চুলার আঁচ কিন্তু অবশ্যই এই পর্যায়ে একটু কমই রাখবেন। তারপর এটা অনবরত নাড়তে থাকবেন। নাড়তে, নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন লবণ চেক করে নিবেন। প্রথমে কিন্তু আমি শুধু মাংসের পরিমাপ অনুযায়ী লবণ দিয়েছিলাম। এই পর্যায়ে এসে লবণটা চেক করবেন। কারণ দেখা যায় যে আচারটা নাড়তে, নাড়তে অনেকটা কমে যায়। প্রথমেই লবণ দিয়ে দিলে পরবর্তীতে দেখা যাবে লবণটা বেশি হয়ে যেতে পারে। তো এখন লবণ চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণটা অবশ্যই পারফেক্ট হতে হবে। লবণ বেশিও হওয়া যাবে না, আবার খুব কমও হওয়া যাবে না। তো আচারের মসলা আর শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর আচারটাকে আর অনেকক্ষণ সময় ধরে রান্না করবেন না। আচারে খুব সুন্দর একটা কালার চলে আসলে আর মাংসের পিসগুলো হালকা একটু শক্ত শক্ত হলেই নামিয়ে ফেলবেন। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো পরিষ্কার কাচের বয়ামে ভরে এটা সংরক্ষণ করতে হবে। এই গরুর মাংসের আচার নর্মাল তাপমাত্রায় প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। চেষ্টা করবেন মাঝে মাঝে একটু রোদে দিতে। আর নর্মাল ফ্রিজে এটা প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। ফ্রিজে থাকলেও কিন্তু এটা একদমই জমে যাবে না। আচারটা কিছুক্ষণ বের করে রেখে তারপর গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আচারটা আপনারা অর্ডার করতে চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, অথবা আমার ইনবক্সেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন।